আসসালামু আলাইকুম। আফ্রিকা মহাদেশ থেকে প্রতিনিধিত্ব করা মিশর এবার আফ্রিকার অন্যতম সেরা দল, কিন্তু এই সেরা দলটা এবার বিশ্বকাপে রয়েছে জি গ্রুপে, এবং জি গ্রুপে তাদের প্রতিপক্ষ রয়েছে অন্যতম শক্তিশালী বেলজিয়াম, ইরান এবং নিউজিল্যান্ড। বেলজিয়াম, ইরান এবং নিউজিল্যান্ড এই তিন দলের সাথে পারার মতো ক্যাপাসিটি সব কিছুই রয়েছে বেলজিয়ামের। খারাপ না, যে দলটা দিয়েছেন সেই দলটার দিকে তাকালে আপনি দেখতে পারবেন যে একটা দলে যা যা প্রয়োজন প্রয়োজনের প্রত্যেকটা বিভাগে সব কিছুই রয়েছে। সো মিশরকে আপনি এবার ডার্ক হর্সও ভাবতে পারেন, আবার আফ্রিকা থেকে সেরা একটা দলও ভাবতে পারেন, যেহেতু আফ্রিকা থেকে এবার নাইজেরিয়া, ক্যামেরুনরা বিশ্বকাপ খেলছে না। সো সেই মিশর এবার বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক ম্যাচে আগামীকালকে মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে, এবং ব্রাজিলের বিপক্ষে তাদের বিশ্বকাপের আগে যে প্রস্তুতিটা, এটাকে আপনি সেরা প্রস্তুতি বলতে পারেন মিশরের জন্য। কারণ ব্রাজিলের মতো একটা টিমের বিপক্ষে আপনি যখন বিশ্বকাপের আগে প্রস্তুতি হতে নামেন বা একটা ম্যাচ খেলতে নামেন, তখন সেই ম্যাচটার গুরুত্ব অপরিসীম হয়ে যায়, কারণ ওই ম্যাচটার মধ্যে থাকে সব কিছু। একটা শক্তিশালী টিমের বিপক্ষে যখন একটা দুর্বল টিম কিংবা মধ্যবর্তী, এত ভালো টিমও না এত খারাপ টিমও না, এরকম অবস্থার লেভেলের কোনো টিম যখন খেলে, তখন অটোমেটিকলি তাদের দুর্বলতা কী এবং সফলতা কী তা প্রকাশ পায়। সো মিশরের এই সুযোগটা কাজে লাগাতে হবে, যেহেতু তারা ব্রাজিলের মতো একটা টিমের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে, এবং ওই ম্যাচের পারফরমেন্সের উপর ভিত্তি করলেই বুঝতেই পারবেন যে আসলে এই বিশ্বকাপে মিশর কী করবে বা কী না করবে। মিশরের স্কোয়াডের দিকে যদি আপনি তাকান, তাহলে স্ট্রাইকিং প্রান্তে যারা রয়েছেন তারা সময়ের আলোচিত এবং সময়ের সেরা দুইজন স্ট্রাইকার মোহাম্মদ সালাহ, যিনি রিসেন্টলি লিভারপুল ত্যাগ করতে যাচ্ছেন, এবং লিভারপুলের হয়ে কী না অর্জন করলেন এই মোহাম্মদ সালাহ। বিশ্ব ফুটবলে যদি আপনি সেরা 10 জন, বর্তমান সময়ের সেরা 10 জন স্ট্রাইকারের লিস্ট করেন, তাহলে মোহাম্মদ সালাহর নাম সেরা 5-এর ভিতরে আপনি রাখতে হবে। যদিও মোহাম্মদ সালাহ আগের সেই মোহাম্মদ আজকের সালাহ নেই, যে 2-3 বছর আগে যে মোহাম্মদ সালাহকে আমরা দেখতে পাইতাম। তারপরে এই অন্তিম সময়ে মোহাম্মদ সালাহ এখনও ফুরিয়ে যান নাই, এবং যখন জাতীয় দলের হয়ে খেলার কথা, তখন যে কোনো প্লেয়ারই আরও টকবুকে আরও জ্বলে ওঠেন, এবং সেই জ্বলে ওঠাটা হয়তো মোহাম্মদ সালাহর এবারে বিশ্বকাপে শেষ হয়ে যেতে পারে, এবং এই বিশ্বকাপের মাধ্যমে তিনি নিজেকে আরও ছাড়িয়ে নিতেও পারেন। কারণ এই বিশ্বকাপ পরে মোহাম্মদ সালাহ যে আগামী বিশ্বকাপ খেলতে পারবেন এরকম কোনো গ্যারান্টি নেই। বয়স প্লাস হচ্ছে পারফরমেন্স সব কিছু একসময় দৌড়া দেয় শেষ হওয়ার পথে চলে যায়। সো সেই পথেই রয়েছে মোহাম্মদ সালাহ, এবং মোহাম্মদ সালাহ যদি মিশরকে শেষ সময়ে এসে কোনো কিছু নিয়ে দিতে পারেন, তাহলে এটা মিশরীয়দের জন্য সবচেয়ে বড় একটা অর্জন হতে পারে। এবং এই মোহাম্মদ সালাহর সাথে আরেকজন স্ট্রাইকার ওমর মারমুশি, যিনি ম্যানচেস্টার সিটিতে খেলে থাকেন। মারমুশি যখন মিশরের একদম ফরওয়ার্ড 9 যেটাকে বলা হয়, সেই জায়গায় থাকবেন, এবং সেখানে সালার মতো একজন অভিজ্ঞ স্ট্রাইকারের সাথে জুটি মেলে তারা যখন খেলবে, তখন মিশরের আক্রমণ ভাগকে আপনি কখনোই পিছিয়ে রাখতে পারবেন না। আপনি মিশরের আক্রমণ ভাগকে ভালো বলতেই পারেন, এবং মিশরের আক্রমণ ভাগের ওপর আপনি ভরসা রাখতে পারেন। সো এই মিশরীয় দলের ওপর এবার বিশ্বাস বা ভরসা করা যায়, এবং এই ভরসা করতে হলে, মিশরীয় ফ্যানদের মন অর্জন করতে হলে, এবং বিশ্ব ফুটবলে দাপট দেখাতে হলে আজকে, অর্থাৎ আজকে ব্রাজিলের সাথে যে ম্যাচ রয়েছে, সেই ব্রাজিলের ম্যাচের পর অনেক কিছুই নির্ভর করবে। ব্রাজিল আমরা জানি এবার হ্যাক্সা মিশনের জন্য নেমেছে, এবং দারুণ ফুটবলও খেলতেছে। লাস্ট ম্যাচে আমরা দেখলাম যে ব্রাজিল তারা জয় লাভ করেছে পানামার বিপক্ষে। মধ্য আমেরিকার দেশ পানামার বিপক্ষে তারা যে জয়টা পেয়েছে, 6টা গোল দিয়ে দিয়েছে, এবং পানামাকে যখন 6টা গোল দিচ্ছে, তখন সবাই ব্রাজিলকে হট ফেভারিট ভাবছে, এবং ব্রাজিল যে এবার হ্যাক্সা মিশনে নেমেছে একদম গাছ কাপড় বেঁধে বলতে পারেন, সেই বাধাতে এখন শুরুতেই তারা প্রস্তুতির শেষ ম্যাচটা খেলবে মিশরের সাথে। সো ব্রাজিলের যেমন এই ম্যাচটা অনেক উপকারী, যে মিশরের মতো একদম একটা কঠিন স্ট্রাইকারদের বিপক্ষে যখন ব্রাজিলের রক্ষণভাগ কেমন করে সেটাও দেখা যায়। মার্কিনহোস ম্যাগালহোলস, হয়তো ম্যাগালহোলস আজকে খেলতে নাও পারেন যতটুকু শোনা যাচ্ছে, কিন্তু আজকে মার্কিনহোস খেলবেন। ব্রাজিলের ডিফেন্স লাইনে কতটা কাঁপন ধরাতে পারে সেটাও দেখার বিষয়, যে মিশরীয় স্ট্রাইকাররা। সো এই বিশ্বকাপে মিশরকে আমি ডার্ক হর্সও ভাবতে পারি। আবার এইবার এই বিশ্বকাপে মিশর হয়তো বড় কিছু দেখাতেও পারে, ম্যাজিক্যাল ব্যালকি, যেটা আফ্রিকাতে আমরা সবসময় দেখে থাকতাম প্রত্যেকটা বিশ্বকাপে নাইজেরিয়া কিংবা গানার কাছে। নাইজেরিয়া নয়, গানা রয়েছে। সো এবার মিশরের উপরই সম্পূর্ণ আফ্রিকানরা ডিফেন্ড করবে। তো এই মিশর আসলে কতটুকু নিজেদেরকে জ্বালিয়ে নেবে আজকের ব্রাজিলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলে, এবং এই প্রস্তুতি ম্যাচের উপর নির্ভর করে বিশ্বকাপে তারা কেমন পারফরমেন্স করবে সেটাও দেখতে হবে। এবং বিশ্বকাপে যে গ্রুপে রয়েছে তারা আশা বেলজিয়ামে পরে, বাকি যে ইরান এবং নিউজিল্যান্ডের চেয়ে আমার কাছে মনে হয় যে মিশরই এগিয়ে রয়েছে। সো